ছাব্বিশের 2026-এর নববর্ষের শুভেচ্ছা যে পরিমাণে ফেসবুক ইউটিউবে দেখেছি আগে কখনো দেখিনি। অনেক নেতারা নববর্ষের শুভেচ্ছা দিয়েছেন, তবে আমি মনে করি এই নেতাদের জন্ম এই 24-এর আন্দোলনের পরে। আন্দোলনের আগে যদি নেতারা এতটা অ্যাক্টিভ থাকতো, আমার মনে হয় না বিগত সরকার 2টা জাতীয় নির্বাচন ভোট ছাড়া করতে পারত, বিনা ভোটে সংসদে যেতে পারতো না। এই নেতাদের জন্ম যদি এই 24-এর আন্দোলনের আগে হইতো, ঠিক আছে। এই 26 সালে যে পরিমাণে নববর্ষের শুভেচ্ছা দিয়েছে, ঠিক আছে, কেউ মেম্বার পদপ্রার্থী, কেউ চেয়ারম্যান পদপ্রার্থী, কেউ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, কেউ সিটি কর্পোরেশনের, কেউ জেলা প্রশাসকের, মানে এইগুলি দেখে আমি অবাক, ঠিক আছে। আন্দোলনের সময় কিন্তু এই সমস্ত নেতাদের খুঁজেও পাওয়া যায়নি। আমি আজকে আরেকটা কথা বলে রাখি অ্যাডভান্স, হয়তো আমি নাও থাকতে পারি, তবে আমার এই ভিডিওটা থাকবে, মনে রাখবেন। ভবিষ্যতে কোনো দিন যদি আন্দোলন হয়, এই যে এখন যারা নববর্ষের শুভেচ্ছা দিচ্ছেন না বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে, এই সমস্ত নেতাদের কিন্তু আন্দোলনের সময় ভবিষ্যতে আর কি খুঁজেও পাবেন না। অতএব বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করুন, আর যারা সুসময়ের বন্ধু তাদের থেকে দূরে থাকুন। খোদা হাফেজ।